ভারতের পক্ষ থেকে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকির পর চীন মহামান্দ বাঁধ নির্মাণ প্রকল্পে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। ইসলামাবাদের পানি সম্পদ নিরাপত্তা নিশ্চিত করতে বেইজিংয়ের এই পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর দেশটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে। এরপরই চীন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে প্রকল্পের অগ্রগতি নিশ্চিত করার উদ্যোগ নেয়। 2019 সালে চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মহামান্দ হাইড্রো পাওয়ার প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা এখন বাঁধের মূল কংক্রিট কাঠামোর নির্মাণ কাজ শুরু করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্যে জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। প্রকল্পটি শুধু একটি বাঁধ নয়, বরং এটি একটি বহুমুখী অবকাঠামো যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, কৃষিতে সেচ সুবিধা এবং শহরাঞ্চলে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করবে। সম্পূর্ণ হলে মহামান্দ বাঁধ প্রতিদিন প্রায় 30 কোটি গ্যালন পানি সরবরাহ করবে পেশোয়ার শহরে এবং 800 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। এতে শুধু নগরবাসীর পানির সংকট কমবে না, কৃষিজ খাতও উপকৃত হবে, যা পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন ও পাকিস্তান ইতিমধ্যে একাধিক কৌশলগত উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করছে, যার বেশিরভাগ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর আওতায় পড়ে। এই করিডোরের মাধ্যমে দুই দেশ শিল্প, অবকাঠামো, কৃষি, যোগাযোগ এবং জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ককেও আরও গভীর করছে। এছাড়াও দিয়ামার ভাষা বাঁধ প্রকল্প, যেটিকে অনেকে পাকিস্তানের থ্রি গর্জেস নামে অভিহিত করেছেন, চীন পাকিস্তান অংশীদারিত্বের আরেকটি বড় নিদর্শন। এটি পাকিস্তানের বৃহৎ আকারের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এবং এর মাধ্যমে চীন এ অঞ্চলে দীর্ঘমেয়াদী শক্ত অবস্থান তৈরি করছে। চীনের এসব উদ্যোগ দক্ষিণ এশিয়ায় তাদের ভূরাজনৈতিক প্রভাব বাড়ানোর একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা যাচ্ছে। পাকিস্তানের অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিনিয়োগের পাশাপাশি ভারতের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে এই পদক্ষেপ কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।